আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। ভালো আছি বলতে শরীরটা একটু খারাপ আছে। তো আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে অনুষ্ঠানের কিছু ক্লিপ, কিছু বলবো না, অনুষ্ঠানের ক্লিপটা শেয়ার করেছিলাম, বাট খাওয়ার ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে তোমাদের সাথে খাওয়ার ক্লিপটা পুরোপুরিভাবে শেয়ার করব, যে আমাদের কী খেতে দিয়েছিল, আমরা কেমন এনজয় করেছিলাম খাওয়ার সময়। খাওয়ার সময় সবসময় বরাবরই মানে এনজয় করি। তো আমরা যখন বসেছিলাম এই সাইডটায় বসেছিলাম, কিন্তু আব্বু আমাদের তুলে এই সাইড থেকে মাঝখানের সাইডে দিল, কারণ প্রতিটা ব্যাচ ভর্তি করতে হবে ওই জন্য। তো প্রথমে দিল একটা প্লেট, একদম পুরো ডিজাইনার প্লেট। আর এখন এইসব প্লেটগুলো দেওয়া কিন্তু খুব চলে গেছে। আমাদের আগে আগে কিন্তু এরকম প্লেট দিত না। আগে নর্মালি মানে কী বলে ওটাকে, থার্মোকলের প্লেট দিত। তো প্রথমে কিন্তু দিয়েছিল লেবু, তারপরে দিয়েছিল পনির লাফাফা। তো এই পনির লাফাফাটা খেতে খুবই ভালোবাসি আমি। আর রেড চিলি চাটনি, বাট আর ওর ভিতরে যে পুরটা একদম মানে পুরে ঠাসা, আর ওই যে মানে মৌরির একটা ফ্লেভার। কিন্তু যেটা হয়েছে, খাবারটা এতটাই গরম ছিল আমার মুখটা পুরো পুড়ে গেছে। আমি কোনো টেস্টই পাইনি আমার ফেভারিট পনির লাফাফার। আর এই যে বেগুনিটা, বাটার বেগুনিটা খুবই ভালো হয়েছিল, কিন্তু সেটাও ভীষণ গরম হয়েছিল। মানে যেহেতু আমরা প্রথম ব্যাচে বসেছিলাম, আর এই দুটো দেখছো আমার ভাগনা, আর ওই পাশে আমার মেজুদুলা ভাই। তো মেজুদুলা ভাইয়ের সাথে প্রথম আমি খেতে বসলাম, ভীষণ একটা আনন্দের একটা বিষয় ছিল। মেজুদুলা ভাইয়ের বাড়ি বাড়ার সাথে, মানে উনি সচরাচর আসতেই পারেন না বলতে গেলে। উনি স্কুলের হেডমাস্টার, তো স্কুলে সবাই ব্যস্ত হয়ে থাকেন। তো বলতে বলতে কিন্তু আমাদের কাতলা কালিয়া বলবো না, কাতলা ঝাল দিয়ে দিয়েছিলো। আর আমি একটা মানে নর্মাল একটা পিস নিয়েছিলাম। তারপরে যেটা দিয়ে দিলো সেটা হলো ভেটকি পাতুরি। আর অনেক দিন পরে কিন্তু ভেটকি পাতুরিটা ট্রাই করছি। আর ভেটকি পাতুরির ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, ভেটকি পাতুরির যে গ্রেভিটা, সেই গ্রেভিটা কিন্তু ভালো করে আমার যেটা মনে হয়েছে, ভেটকি পাতুরির গ্রেভিটা ভালো করে মিক্স করা হয়নি। আর অনেকটা দানা দানা ভাব ছিল। তারপরে ভেটকি পাতুরি খেতে মানে শেষই করতে পারলাম না, তার মধ্যে দিল চিংড়ি মাছের মালাইকারি। মানে এত কিছু একসাথে মানে খুবই তাড়াতাড়ি সার্ভ করা হচ্ছিলো, যার কারণে খাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে, প্রথমত এত গরম, ওয়েদারটা গরম ছিল, খাবার দাবার এত গরম ছিল, তার মাঝখানে মানে এত তাড়াহুড়ো করে দিচ্ছে, মানে খাওয়াই যাচ্ছে না। আর প্রথমে যদি মাটনের পিস আমি পেয়েছি, মাটনের পিসটা আমি একদমই সন্তুষ্ট ছিলাম না। একটার মধ্যে সামান্য পরিমাণে মাংস, একটা তো পুরো চর্বি। আমি চর্বি জাতীয় খাবার খাই না বেশি, মানে চর্বিত মাংস। তারপরে কিন্তু আমাকে আবার ঢেলে দিয়ে গেছিলো না চাইতেই। তো তারপরে চাটনির সাথে মাংসটা কে খেতে ভালোবাসে আমাকে কিন্তু অবশ্যই জানিও। তারপরে আমাদের কাছে চলে আসলো কিন্তু কী বলে মালাই চমচম। আর মালাই চমচমা তার চাটনির সাথে কিন্তু আনারসের চাটনি, আমি যে মরে যাই, এটা অনেক ব্যাপার। তারপরে রাজস্থানি কুলফি, আর তার সাথে কিন্তু ছিল রসগোল্লা। তো রসগোল্লাটা আমি নিই নি। তো খাওয়ার পরে আমি আর আম্মু অ্যাজ অলওয়েজ বাড়ি চলে আসছি। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও, মানে খাবার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। তো ভিডিও দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তো টাটা সবাইকে।